এখন যে ফুলের পরিচর্যার ব্যাপারে বলবো সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এখন চন্দ্রমল্লিকা এটা শীতকালীন ফুল। ফুলের পরিচর্যা, গাছের পরিচর্যা যদি ঠিকভাবে হয় তাহলে এইভাবে ভ্যারাইটিস চন্দ্রমল্লিকার ফুল দেখা যাবে। এখানে দেখুন এই ফুলটা এখন জাস্ট পাপড়িগুলো বড় হচ্ছে, এটা অনেক বড় সাইজের ফুল হবে। এখানে দেখুন কুঁড়ি আসছে, এই কুঁড়িটা ফুটবে, ফুটে এরও সাইজ বড় হবে। জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস এই ফুল যত কুঁড়ি আছে সব ফুটে যাবে, একটা পর একটা ফুটতে থাকে। এবং বিভিন্ন কালারের এই ফুল দেখা যায়। এটা পিঙ্ক কালার তার সাথে হোয়াইট মিক্স, কোনোটা হোয়াইট রেড এইভাবে দেখা যায়, কোনোটা ইয়েলো, কোনোটা লাইট ইয়েলো, এইভাবে রং। তো এই গাছের এটাকে বর্ষায় কাটিং করে করা যায়। বর্ষায় কাটিং আমি দেখেছিলাম যে ডাল কেটে যদি বালিতে রাখা যায়, বালিতে 1-1.5 ইঞ্চি মতো পুঁতে দেওয়া যায় বালিতে, তাহলে 25 দিন পর এতে রুট তৈরি হয়। সেই রুট শক্ত হয়ে গেলে 7 দিন রেখে শক্ত হয়ে গেলে সেটাকে উঠিয়ে আমরা টবে প্রতিস্থাপন করতে পারি মিক্সিং মাটি তৈরি করে। মিক্সিং মাটির ব্যাপারে আমি প্রায় অধিকাংশ ভিডিওতেই বলে থাকি, কেননা মিক্সিং মাটিটা হচ্ছে গাছের মেন বেস। মিক্সিং মাটি আমি যদি ঠিকভাবে তৈরি করতে পারি তাহলে কখনো সার দেওয়া ভুলে গেলেও আপনার গাছ কিন্তু খুব একটা ক্ষতি হয় না। কখনো হয়তো সার দেওয়া একটু লেট হয়ে গেল, তাতেও ক্ষতি হয়। আর জলটা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে জল খেয়াল রাখতে হবে, খুব বেশিও নয় খুব কম নয়, একটু ময়েশ্চার রাখতে হবে। বেশি ড্রাই হতে দেওয়া যাবে না, একটু ময়েশ্চার থাকলে আবার জল দিতে হবে। তবে একদম ভিজে থাকলে জল দেবে না। তবে এই গাছে সূর্যের আলোটা খুব প্রয়োজন, 6-7 ঘন্টা অবশ্যই। আর এয়ারি জায়গায়, কোনো বদ্ধ জায়গায় রাখলে এই গাছের গ্রোথ ভালো হয় না। এয়ারি জায়গায় খুব হাওয়া বইবে সেই জায়গায়। আর রোদ কম হলে দেখুন আমার এই গাছটা কম রোদে ছিল, এটাকে আমি রোদে রাখা হয়নি কোনো কারণে, তো প্লেস জায়গা ছিল না। সেখানে দেখুন এই গাছটা কিভাবে লম্বা হয়ে গেছে, এর গ্রোথটা ঠিক প্রপার হয়নি। এর গাছের ডগগুলো অনেক সরু সরু হয়ে গেছে, ঠিকভাবে ঝাড়ও হয়নি। রোদ কম হলে আপনার গাছ এইভাবে হবে। কিন্তু রোদ যদি আপনি ঠিকভাবে রোদে রাখেন গাছ, তাহলে এইভাবে ঝাড় হবে, ফুল প্রচুর আসবে, কুঁড়ি প্রচুর আসবে, এইভাবে প্রচুর কুঁড়ি আসবে। তো সেই জন্যে আপনি অবশ্যই রোদের মধ্যে গাছ রাখার চেষ্টা করবেন। আর মিক্সিং মাটিতে যখন আপনি পটিং করবেন, সেটা যেটা নভেম্বর পুজোর পর আমরা করি, নভেম্বর বা অক্টোবর লাস্ট দিক থেকে করি আমরা। পটিং করার সময়, পটিং করার পর 10 দিন ছেড়ে দিন, তারপর তাতে আপনি কিছু ভার্মি কম্পোস্ট, তার সাথে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, সিজন গোবর সার, তার সাথে আপনি ডিএপি মিক্সিং করে দিতে পারেন। 1 চামচ খোল, এক টবে 1-2 চামচ খোল টবের মধ্যে দিতে পারেন। এটা পটিং করার পর 10 দিন পর পর। তারপর যখন ফুল বা কুঁড়ি আসছে, সেই সময় থেকে আপনাকে ইউরিয়া 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে ভালো করে ভিজিয়ে নিন, ভালো করে নাড়িয়ে নিন, জলটা ইউরিয়াটা গুলে যাবে। তারপর তাতে এনপিকে 1 চামচ, 12-61-0 এনপিকে, এইটা জলে গুলে যাবে। এই গোলা অবস্থায় 5 মিনিট ছেড়ে দিন। তারপর প্রতিটা গাছে 1 কাপ করে, ছোট টবে 1 কাপ, বড় টবে 1.5 কাপ দিয়ে দিন।
তারপর আর আপনাকে 1 মাস কিছু দিতে হবে না, 1 মাস ছেড়ে দিন। তারপর আপনি খোল জল দিয়ে থাকুন 15 দিন পর পর। খোল জল যখন কুঁড়ি আসবে, ফুল ফুটবে, তখন খোল জল। খোল জল খুব কম পয়সার সার, এবং এটা কুঁড়ি প্রচুর আসে, ফুল লাস্টিং করে, ফুলের সাইজ বড় হয়। এইভাবে এটা দিতে হবে। আর ওষুধের ক্ষেত্রে নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে দিন, সকালের দিকে বা সন্ধ্যের দিকে, যে কোনো সময়। সকালে দিতে পারেন অথবা সন্ধ্যে দিতে পারেন। 20 দিন পর পর নিম অয়েল, 15 দিন পর পর কাকা 1 ml 1 লিটার জলে গুলে দিন। আর আমিষটা 1 ml 1 লিটার জলে গুলে 1 মাস পর পর দিয়ে দিন। এইভাবে যদি আপনি পরিচর্যা করেন, তাহলে ফুলের প্রতিটা গাছের সব ডগই কুঁড়ি ফুলে ভরে যাবে। এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টসে লিখবেন। থ্যাংক ইউ। আবার পরে দেখা হবে।